অন্বেষা লক্ষ্য করল ভোরে শঙ্খ বাজে, কিন্তু কেউ বাজায় না। শঙ্খের শব্দ আসে তার ঘর থেকেই। একদিন সে আলমারির ওপরে শঙ্খ খুঁজে পায়। হঠাৎ শঙ্খ নিজে থেকেই বাজে। শব্দের মধ্যে ফিসফিস, আমায় ধরলি কেন তুই? শঙ্খের ভেতর চোখ খুলে তাকায়। অন্বেষা অজ্ঞান হয়ে পড়ে। মাটিতে পড়ে থাকতে থাকতে অন্বেষা শুনল শঙ্খের শব্দ আর থামছে না। চোখ খুলতেই দেখল ঘর ভরে গেছে সাদা আলোতে। আলোর ভেতর অস্পষ্ট এক নারী মূর্তি দাঁড়িয়ে, চুল মেঝে ছুঁয়েছে। তার গলা ফাঁপা, ঠোঁট নড়ে না, তবু শব্দ আসে, এই ঘর আমার ছিল, তোর আগে। অন্বেষা উঠতে চাইলে পা নড়ে না। মেঝেতে শঙ্খের নকশা ফুটে উঠেছে। নারী মূর্তিটা ধীরে ধীরে শঙ্খের ভেতরে ঢুকে যায়। পরদিন ভোরে আবার শঙ্খ বাজে, এবার অন্বেষার গলা। যদি শঙ্খের শব্দ একদিন মানুষের গলাতেই থেকে যায়, তাহলে কি শঙ্খ থামে, না মানুষটাই শঙ্খ হয়ে যায়? তারপর কি হলো আসল রহস্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শাকচুন্নি, আর লাইক করে কমেন্টে জানান পুরো ভিডিও দেখতে চান নাকি।